হ্যালো, সকল ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজ একটু কথা বলছি যে এই যে সকালের সূর্য মেঘলা আকাশ ছিল, উনি কিন্তু ঢাকা ছিলেন, আজকে দেখা দিয়েছেন। এনাকেই আমরা দেখতে পাই দেবতা হিসেবে। বর্তমানে আমরা সূর্য দেবতাকেই দেখতে পাই। আমাদের যে সংসার জীবনে যে এত করেও সম্মান পায় না, সংসারের জন্য অনেক কিছুই করে কিন্তু কেউ সম্মান করে না, মানে না, নানা রকম প্রবলেম। মনে করুন যে এত ভালোবেসেও কারো কাছে ভালোবাসার দাম ফেরত পান না, নানান রকম এই যে নিজেকে অনেক জায়গায় অপমানিত বোধ করতে হয়। এটা হলে আমি একটা পদ্ধতি বলছি, শোনো বন্ধুরা, যে সূর্যদেবের আরাধনা করো। হ্রিং হ্রিং ভগবতে সূর্যায় নমঃ, হ্রিং হ্রিং ভগবতে সূর্যায় নমঃ, হ্রিং হ্রিং ভগবতে সূর্যায় নমঃ। এটা 28 বার কিংবা 8 বার জপ করবে। এবং সূর্যদেবের রূপ সকালে একরকম হয়, দুপুরে আবার একরকম হয়, আবার সায়াহ্নকালে আর একরকম রূপ হয়। আমরা ওনার 3 রকম রূপ পাল্টানো নেই। ওনার আশীর্বাদ ছাড়া আমাদের কারুরই কিছু হবে না। সন্তানের জন্য যদি কামনা করেন সেটাতেও তাই সূর্যদেবকে নিজের মধ্যে এনে অন্তত একটা তামার পাত্রে জল দিয়ে সূর্যদেবকে সেখানে মাঝখানে আনতে হবে। তারপরে সূর্যের দিকে তো তাকানো যায় না, তাই ওই জলের দিকে তাকিয়ে আপনি আপনার এই জপটা করবেন এবং আরাধনা করবেন। করার ফলে নারীদের বা পুরুষদের বা ছেলেদের বা মেয়েদের এই জিনিসটা একদম ভালো হয়ে যাবে। আমি বাস্তব সত্যের কথা বলছি। আমার তো অনেক বয়স হয়েছে, আমি তো করে দেখেছি। সত্যিকারের ডাকার মতো যদি ডাকা হয় অবশ্যই ফল পাবে। আজকে এইটুকু বলছি, আমি এরকম টিপস তোমাদেরকে অনেক দেব। ভালো থেকো তোমরা। আমার চ্যানেল কোটি কোটি সাবস্ক্রাইব করো, নইলে আমার মন ভালো লাগছে না। ঠিক আছে, রাখছি বন্ধুরা।